হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। বিকেলবেলা থেকে আজকে ভিডিওটা শ্যুট করছি। দেখতেই পাচ্ছ গাড়ি করে যাচ্ছি আমরা। আমার আমার ননদের মেয়ের জন্মদিন, মানে রাজদীপের পিসির মেয়ে, মানে পিসির নাতনি। রাজদীপ তো একাই, আমার কোনো ননদ নেই। এতদিন তোমরা ভিডিও দেখতে আমার বাপের বাড়ির যে ভিডিওগুলো সেগুলোই তোমাদের সাথে শেয়ার করেছি। আর আজ থেকে এবার এখানে যেমন আমি লাইফ স্টাইল স্পেন্ড করব সেটাই তোমাদের সাথে শেয়ার করব। দেখো আমি সেজেগুজে পুরো রেডি হয়ে গেছি। কেমন লাগছে কিন্তু প্লিজ কমেন্ট করে জানিও। আর আমার ভ্রুটা কেমন হয়ে গেছে, কারণ ভ্রুটা ফ্লাফ করা হয়নি, সেই জন্য একটা বাজে হয়ে গেছে। কিন্তু তোমরা কমেন্ট করে জানিও আমাকে কেমন লাগছে। আজকে কিন্তু আমি শাড়ি পরেছি। শাড়ি তো পরাই হয় না, এই সব বার্থডে বলো, বিয়ে বলো, এইসব অকেশনের পারপাসেই পরি। কিন্তু রাজদীপ বকাবকি করছিলো, বলছে কেন তুমি শাড়ি পরেছো, শাড়ি পরতে হবে না। আমি বললাম না, আমার শাড়ি পরতে, আমার সত্যি কথা বলতে শাড়ি পরতে ভালো লাগে, সেই জন্যই শাড়িটা পরলাম। রাস্তায় দেখো প্রচণ্ড ভিড়, জ্যাম ছিল, একটু আমাদের লেটও হয়েছে। আমাদের সকালে না যাওয়ার কথা ছিল, কিন্তু এই বাচ্চা নিয়ে, তারপরে ওর যে মেয়ে 5 বছর, এই 5 বছরের জন্মদিন। আমার ছেলে তো খুব দুষ্টু, ওই যে দুজন মিলে মারামারি করে। তারপরে বাড়িতে অনেক ওদের অতিথি আসবে, সবার বাচ্চা খুব দুষ্টুমি করে। সেই জন্য আমি বললাম যে না, একেবারে রেডি হয়ে বিকালবেলায় যাব। কারণ আর বাচ্চা কাচ্চা থাকলে না কোথাও যেতে ইচ্ছা করে না, মানে মনে হয় বাড়িতেই থাকি। আর কোথাও গেলেও তো মানে দুপুরে ঘুমাতেই চায় না, বাড়িতে থাকলেও তাও জোর করে ওকে ঘুম পাড়াতে পারি। আর বাচ্চাদের যদি ঘুমের একটু প্রবলেম হয় না, বাচ্চাদের শরীরটা খারাপ হয়ে যায়। সেই জন্য ওকে আমি রাজদীপকে বলেছিলাম, রাজদীপ আজকে ছুটি নিয়েছে, অফিসে যায়নি, তাই রাজদীপকে বলেছিলাম যে বিকালবেলা একেবারে বাড়ি থেকে রেডি হয়ে যাব। সেই জন্য আমরা সবাই মিলে গাড়ি করে যাচ্ছি। আর গাড়িটা তো এতদিন আমাদের খারাপই ছিল, এই 3-4 মাস ধরে খারাপ ছিল। এই সেদিনকে এসে ঠিক করে গেছে, সেই জন্যই আমরা সবাই মিলে গাড়িতে করে যেতে পারছি। না হলে ওই বাইকে করে হয়তো যেতে হতো, কিংবা কেউ ট্রেনে করে যেত। মানে সবাই মিলে তো একসাথে বাইকে করে যাওয়া যাবে না, কেউ ট্রেনে, কেউ বাইকে, এরকমভাবেই যেতে হতো। আমার সন্তানও দেখো কত আনন্দ করতে করতে যাচ্ছে, গান করতে করতে। ওর বাবা আর ও গান করছে। আমি তো মানে দিতে পারছি না গানটা, কারণ কপিরাইট চলে আসবে, সেই জন্য গানটা তোমাদের সাথে শেয়ার করতে পারছি না। তারপরে দেখো গাড়িটা একটু থামিয়েছিল, রাজদীপ তেল ভরলো গাড়িতে, সেই জন্য একটু ছবি তুলে নিলাম। আবার যাচ্ছি আমরা। তাহলে বন্ধুরা ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো। সুন্দরভাবে গান করতে করতে যাচ্ছিলাম সবাই মিলে, কিন্তু গানটা তোমাদের সাথে শেয়ার করতে পারছি না, কপিরাইট চলে আসবে বলে। আর ওয়েদারটাও নরম, মেঘলা মেঘলা করেছে, মনে হচ্ছে বৃষ্টি হবে, এত সুন্দর লাগছিল না, খুব সুন্দর লাগছিল। সবাই মিলে যাচ্ছিলাম। আর আমার এই সন্টা বাবা দেখো গাড়িতে শুধু দুষ্টুমি করে, ও সামনে বসলেই ওই এসির যেগুলো পয়েন্ট থাকে সেগুলো ঘোরাতে থাকবে, তারপরে বক্সের হাত দেবে, গান বন্ধ করবে, আবার চালাবে, এই করতে থাকে, খুবই দুষ্টুমি করে। তারপরে দেখো ওদের বাড়িতে চলে এসছে। এই যে ওদের ঠাকুরগুলোকে, ওদের ওপরে ছাদের ওপরে 4 তলাতে ঠাকুর ঘর আছে বড়, কিন্তু ওখানে ওদের ওরা তো 2 তলায় থাকে, ওদের যাতায়াতের খুব অসুবিধা হয়, সেই জন্য ঠাকুর গোপালকে ও নিচেই রেখেছে, নিচেই পুজো করে। ওদের কিন্তু একটা বাড়ি, ফ্ল্যাট না, কিন্তু ছোট ছোট ঘর, ওদের 4 তলা ছোট ছোট ঘর, নিচেও ঘর আছে, নিচে সব ভাড়া দেওয়া থাকে, 2 তলায় ওরা থাকে, আর সব ঘরগুলো ওদের ভাড়া দেওয়া থাকে। তারপরে দেখো ছাদের ওপরে অনুষ্ঠানটা হচ্ছে। দেখো আমার রাজদীপ আর আমার শ্বশুর মিলে ওই যে বার্থডে যে ডেকোরেশনটা করছে, সেই বেলুন, তারপরে যে বার্থডে লেখা, এগুলো সব করছে ওদের লোক বলে। নাচ করো তো দেখে, এই যে ওই সরে গিয়ে নাচো, এখানটায় গিয়ে নাচো, ওখানটায় নাচো, নাচো নাচো, ভালো করে ভালো করে নাচো, আদৌ সরে গিয়ে নাচো, সরে গিয়ে নাচ করো, ওখানে করো মাঝখানে। এই যে ধরে গেছে, এই শোনো, এই যে ধরে গেছে।
তোমার আইসক্রিম খাবো, চলো আইসক্রিম খাবে। এই যে আমার ননদের মেয়ে ওরই বার্থডে, ওরটার ড্রেসও চেঞ্জ করা হয়েছে, কারণ ও না ওই যে ফ্রক ট্রক ওই ঝুলপি ঝুলপি জামাগুলো পরতে পারে না, ও নর্মাল ড্রেসেও বেশি কমফর্টেবল, সেই জন্য ওর ড্রেসটা তাড়াতাড়ি ও মানে ফটোও তুলতে দিচ্ছে না, যে মানে ওই ড্রেস পরে যে একটু ছবি টবি তুলবো, মানে ওরা ভীষণ গরম লাগছে, ও শুধু বলছে আমার জামাটা খুলে দাও। তারপরে ওকে ওই জামাটা পরানো হয়েছে, আর ওইদিকে কেক সব কিছু কাটা হয়ে গেছে। আর ওর দুটো বন্ধু এসেছিলো, বাবা কি দুষ্টু। আর সব বাচ্চারা মানে ছেলেরা মনে হয় একটু বেশিই দুষ্ট হয়, কোনো কথাই শোনে না, চিল্লাচ্ছে, এই এটা ধরে টানছে, ও ওটা ধরে টানছে। আমার ছেলে ও যেটা নিচ্ছে ওরা মানে সেটা ওদের চাই, ওরা যেটা নিচ্ছে আমার ছেলে সেটা চাই, এত দুষ্টুমি করছে না মানে। তারপরে তো আমি ছেলেকে নিয়ে ছাদে গিয়ে বসেছিলাম, যে এত দুষ্টুমি করছিল। তারপরে এই যে ডিনার করে নিচ্ছি, আর এখন রাত প্রায় 12টা মতো বাজে, ছেলেকেও খাইয়ে দিয়েছিলাম, ও কেক খেয়েছে, আর ওকে আর অল্প ভাত খাইয়ে দিয়েছি ডাল দিয়ে। আর এদিকে দেখো ওদের মেনুতে ছিল ডাল, মাছ, সেগুলো তোমাদের সাথে তুলেছি। তারপরে না আর সেই মাটন দিয়েছিল, যারা মাটন খাবে না তাদের চিকেন ছিল, তারপরে চাটনি, পাঁপড়, মিষ্টি, এগুলো সব ছিল। তারপরে খাওয়ার মানে সব কিছু আমার খাওয়া হয়ে গেছে। তারপরে আমি ভাবি আর তো ভিডিও করা হয়নি, আমি মাটন খেলাম, চাটনি খেলাম, সেগুলো তো শেয়ার করা হলো না বন্ধুদের সাথে, মানে ভুলে গেছি খেতে খেতে। আর রাতও হয়ে গেছে, বাড়িতে যেতে হবে, তারাও আছে। দেখো আবার মানে সবাইকে টাটা করে বাড়ি যাচ্ছে। এখন প্রায় রাত 1টা বাজে, রাস্তা পুরো ফাঁকা আর বৃষ্টি হচ্ছে, এত সুন্দর লাগছে না কি বলবো, মানে এই রাস্তাটা উপভোগ করছি, এই ওয়েদারটা খুব ভালো লাগছে। আমার ছেলে দেখো, বললাম 1টা বাজে, তাও ওর চোখে দেখো ঘুম নেই, ও মানে দুষ্টুমি করেই যাচ্ছে। বাড়িতে গিয়ে জানি না ও ঘুমাবে কি না, না ঘুমালে তো কপালে আজকে দুঃখ আছে, ওই জেগেই থাকতে হবে। আর যদি ঘুমায় তাহলে ভালো। আর এত ভালো লাগছে ওয়েদারটা, আর গান শুনতে শুনতে যাচ্ছি সবাই মিলে। আমার বড়মশাই দেখো গাড়ি চালাচ্ছে, এতদিন গাড়িটা খারাপ হয়ে পড়েছিল, ওর খুব মনটা খারাপ লাগছিলো যে ঠিক করতে পারছিল না, গাড়িটা চালাতে পারছে না, আমাদের দরকার সেখানে যেতে পারছি না, সেই জন্য গাড়িটা ঠিক হয়েছে, ওর মনটা খুব ভালো। আর না মানে গাড়িটা ঠিক হওয়ার পরেই তো নাচতে নাচতে আমার কাছে এসছে, বলছে দেখো আমার গাড়ি ঠিক হয়ে গেছে, খুব আনন্দ পাচ্ছিলো। তারপরে দেখো আমি জানলা দিয়ে একটু বাইরে মুখ বাড়িয়ে একটু বাইরের হচ্ছে দৃশ্য একটু উপভোগ করছিলাম, হালকা হালকা বৃষ্টি পড়ছিল, আর চারিদিকে অন্ধকার, হালকা হালকা লাইট জ্বলছে, খুব ভালো লাগছিল। রাজদীপকে বলছি চলো আমরা আজকে লং ড্রাইভে যাই বাইক নিয়ে বাড়িতে গিয়ে, বলছে হ্যাঁ কালকে সকালে তাহলে অফিসটা তুমি যেও। আমি বললাম হ্যাঁ ঠিক আছে আমি যাব। দেখো কত সুন্দর লাগছে। আর আমাকে কেমন লাগছে তোমরা কিন্তু প্লিজ কমেন্ট করে কিন্তু বলবে শাড়ি পরে। হ্যাঁ আমি কিন্তু ভালো শাড়ি পরতে পারি না, ওই রাজদীপ একটু ধরে দিয়েছে, ওই সেই জন্য একটু পরতে পেরেছি। তাহলে বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি, যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করে আমার পাশে থেকো। টাটা।